আসসালামু আলাইকুম। চলে এলাম আমার জায়ের শখের মুরগির খামার দেখার জন্য। তো 4 তলার উপরে চলে আসলাম। এখানে 4 তলায় অর্ধেকটার মধ্যে হেফজখানা শিক্ষা প্রতিষ্ঠান, 2তলায়ও মাদ্রাসা। পুরো বিল্ডিংটার মাদ্রাসা, অর্ধেকটার মধ্যে নিজেরা থাকেন আর অর্ধেকটার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান। নুরানি বিভাগ, মহিলা মাদ্রাসা, হেফজখানা 3টাই আছে আলহামদুলিল্লাহ। নিচে সবজি বাগান আছে, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি আগের ভিডিওতে। এখন চলে আসলাম ছাদে। ওই যে ওখানে দেখা যাচ্ছে সাদা বিল্ডিংটা, ওটা আমার এক বোনের বাসা। আর এদিকে আছে ঢাকা আরিচা মহাসড়ক। এই পাশে ছাদের উপরে এক পাশে হেফজখানা, আরেক পাশে ছোটোখাটো করে একটা মুরগির খামার করছে আমার যা। যে দেখতে পাচ্ছেন এখানে দেশি মুরগি এবং ফার্মি মুরগি আছে। প্রতিদিনের যে ডিমের চাহিদাটা এখান থেকেই পূরণ হয়। আর এই যে এখানে একটা কুচ্চা মুরগিটা ডিম পাততে পাততে ক্লান্ত হয়ে বসে আছে। ফার্মি মুরগি যখন ডিম দেয় তখন টানা 18 মাস ডিম দেয়। প্রতিদিন এখানে 8-10টা মুরগি আছে, প্রতিদিন 8-10টা করে ডিম দেয়। আর এখানে বাচ্চাগুলোর কি খাওয়ানো হচ্ছে, ধানের কুড়া একটু পানি দিয়ে মিশিয়ে তারপর বাচ্চাগুলোরে দেয়। বাচ্চাগুলো দিতেছে। বাচ্চাগুলো একটা মুরগির সাথে 30টা বাচ্চা বাবা যায়। আর যত্নে রত্ন মিলে বাচ্চাগুলোর এত যত্নে রাখা হয়েছে যাতে বড় মুরগি ডিস্টার্ব না করে। এই জন্য খামারের ভিতরে মশারিটা নিয়ে রাখা হয়েছে এবং মশার হাত থেকেও বাঁচার জন্য। আর এখানে যেহেতু রোজার আগের দিন, তাই চিন্তা করলাম যে আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি একটু ঘুরে আসি। রোজার মধ্যে আর বের হওয়া যাবে না। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি। আমার শ্বশুরবাড়িতে যে দেখালাম, এটা লটকন গাছ, অনেক সুন্দর লটকন হয়। এখন শুধু কোনো ফল নেই গাছে, শুধু ফুলে ফুলে ভরা। আম, জাম, কাঁঠাল, লিচু, লটকন সব কিছুতে এখন শুধু মুকুল আসছে। এটা আমার শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি পাশাপাশি। ভাবলাম যে মায়ের সাথে একটু দেখা করে আসছি এবং শ্বশুরবাড়িতে একটু ঘুরে আসছি। আমার শ্বশুরবাড়িতে আমরা কেউ থাকি না, সব ভাড়া দেওয়া। যা দূরে এসে বাড়ি করছে, আমিও ঢাকাতে থাকি। এই তো আমার শ্বশুরবাড়ি। আমি ভাবলাম যে মায়ের সাথে একটু দেখা করে আসি। মায়ের বাড়ি চলে আসলাম। এটা প্রাইমারি স্কুলের সাথে আমার মায়ের বাড়ি। এই যা মায়ের বাড়িতে ঢুকলাম। এখানে দেখা যাচ্ছে বড় বড় রাজহাঁস। আমার মেয়েরা তো আমরা সবসময় বাবার বাড়ি মেহমান হয়ে যাই। এখানে জাস্ট 10 থেকে 15 মিনিট দেরি করবো আমি, কারো রাতেই তারাবি, আমরা খতম তারাবি করবো আলহামদুলিল্লাহ। ঢাকা শহরে তো ঘরের নিচে গ্যারেজ থাকে, এখানে গ্রামের বাড়ি, তাই উঠানে গ্যারেজ করে রাখছে। এখানে আমার ভাইয়াদের ব্যক্তিগত গাড়ি রাখেন। ওই যে আমার মায়ের বাড়ি, কিন্তু আমার মাকে দেখানো গেল না, কারণ আমার মা আলহামদুলিল্লাহ 2বার হজ করছে, এই জন্য দেখলাম না। সরি। উপস্থিত ক্ষেত্রে মায়ের হাতের কাছে যে ফ্রিজে যা ছিল তাই দিয়ে দিল। মা বলে কথা, ঝটপট যা ছিল ফ্রিজে তাই দিয়ে দিল। আমি এখানে রোজা জায়ের বাসায় উঠছি। আমার ছেলেরা খতম তারাবি পড়াবে। আমার ছেলেরা আলহামদুলিল্লাহ কোরআনে হাফেজ। খতম তারাবি পড়বে। মা যা ছিল মার কাছে তাই ঝটপট দিয়ে দিল, নিয়ে আসলাম। 1 মাস আমি থাকবো, 1 মাস মাঝে মাঝে মা যা থাকবে তাই পাঠিয়ে দিবে। তার ওনার কাছে ছিল খাঁটি গাভীর দুধ, ডিম, আচার সব দিয়ে দিল মা। এদিকে এই যে বড় আব্বাজান আমার বাসুরের ছেলে, ও কোরআনে হাফেজ, মাওলানা মুফতি, ও খতম তারাবি পড়াবে। আমার যা রান্না করতেছে, কী রান্না করতেছে দেখি, যে মাছ ফ্রাই করে রাখছে। এগুলা নিজের গাছের লাউ দিয়ে, নিচে থেকে আমরা লাউ কেটে নিয়ে আসছি, যে লাউ দিয়ে রান্না করব, চিকেন রান্না করব, ছোটো মাছ চচ্চড়ি করব, টমেটো দিয়ে, বেগুন দিয়ে। ব্যাস, দিকে ছাত্ররা খাচ্ছে, আমি বলতেছি খাও, আজকে খেয়ে নাও তোমরা, আজ রাতেই তো তারাবি, তোমাদের কাল থেকে আর খেতে পারবে না। ওদের বাসা দূরে, এজন্য ওরা ঘরেই খায়, ঘরে আমাদের কাছে খায়। আল্লাহ হাফেজ।